বন্ধুরা, সকালবেলা উঠে শুধু মাথায় টেনশন, কি টিফিন বানাবো, কি টিফিন বানিয়ে সবাইকে খেতে দেবো। আমিও ওই চিন্তায় ভুগি। যাই হোক, ফ্রিজে ছিল কিছুটা বাসি ভাত, ভাবলাম ওই বাসি ভাতটা দিয়েই আজকে টিফিনটা করা যাক। তার জন্য নিয়েছিলাম একটা আলু, একটা পেঁয়াজ, কিছুটা বাদাম ভালো করে ভেজে নিয়েছিলাম। তার মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু ঘি, যাতে ভাতটা শক্ত শক্ত হয়ে যায়। তারপর ফ্রিজে রাখা ভাতটাকে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভাতটাকে নেড়ে চেড়ে ভেজে নেবো কিছুক্ষণ ধরে। ভাজা বেশ কিছুটা লাল লাল করে একটু ভেজে নেওয়ার পরে আমার মতো আপনাদেরও কি এরকম টেনশন, সকালবেলা উঠে কী টিফিন বানাবো? তাহলে যদি ঘরে এরকম বাসি ভাত থাকে, তাই দিয়ে একদিনে সকালে টিফিন বানিয়েই ফেলতে পারেন। এইভাবে বানিয়ে একদিন খেয়ে দেখবেন কেমন লাগে। আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন কেমন হলো রেসিপিটা। যাই হোক, এবার দিয়ে দেবো স্বাদ মতো একটু চিনি। একটু মিষ্টি মিষ্টি না হলে তো আবার খেতে কেমন লাগে। যাই হোক, আমার একটু মিষ্টি মিষ্টিই পছন্দ হয়। আপনাদের যদি পছন্দ না হয়, মিষ্টি অ্যাভয়েডটা করে যাবেন। তারপরে দিয়ে দেবো ভেজে রাখা গুঁড়ো মশলা কিছুটা দিয়ে দেবো। গুঁড়ো মশলার মধ্যে ছিল সাজিরা, সামরিচ আর গোলমরিচ গুঁড়ো। একটু শুকনো কড়াই নেড়ে আর ভেজে নিয়েছিলাম। তারপর যে একটা ডিম ভেজে নিয়েছিলাম কুচি কুচি করে, সেই ডিমটাকেও দিয়ে দিলাম ভাতের মধ্যে। দিয়ে আবার একটু করে ভালো করে নেড়ে চেড়ে নেব। একটু ভালো করে লাল লাল হয়ে ভাজা হয়ে গেলে তারপরে প্লেটে নামিয়ে সার্ভ করে দিন ফ্যামিলির লোকজনকে, এবং নিজেও খেয়ে দেখবেন কেমন টেস্ট হয়েছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি এরকম রেসিপি পেতে চান তাহলে কমেন্ট করে জানাবেন, অন্য কিছু রেসিপি দেওয়ার চেষ্টা করব। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে পাশে থাকবেন আমাদের, আমরা যাতে এগিয়ে যেতে পারি। থ্যাংক ইউ সো মাচ।